এর থেকে নির্মম মৃত্যু হয়েছে কিনা আমি জানি না। প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। কলিজাটা ফেটে যায় এমন নিউজ শুনলে। চাচার কাঁধে গুলি লেগে, এই পাশ দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে, বাতিজার চোখে লেগে মাথার খুলি বেদ করে পিছন দিয়ে বের হয়ে সে জায়গায় ডেড, সে জায়গায় মারা গিয়েছে। 11 বছরের মাদ্রাসা পড়ুয়া ছাত্র এই কোটা আন্দোলনের জন্য আজকে তার প্রাণটা চলে গেল। সে মাদ্রাসা থেকে বাসায় আসছে রেস্ট করার জন্য, বাবা মার সাথে আনন্দ ফুর্তি করার জন্য, কিন্তু সেটাই তার কাল হয়েছে। সেই অকালেই প্রাণটা চলে যেতে হয়েছে। নিষ্পাপ শিশুটির কোনোই দোষ ছিল না। মিরপুর 14-তে কোটা আন্দোলন নিয়ে যখন আইন শৃঙ্খলা বাহিনী আর শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে যায়, মারামারি শুরু হয়ে যায়, ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়ে যায়, সেখানে গ্যাস ছোড়া হয়েছে, যে গ্যাসটা অনেক বিশ্রী একটা গন্ধ দিচ্ছিল, যেটা কেউ সহ্য করতে পারছিল না। তখন এই চাচা বাতিজা একই রুমে ছিল, তারা চাচ্ছিল জানালাটা বন্ধ করে দিলে হয়তোবা সেই গন্ধটা আসবে না। তখন চাচা বাতিজা যখন একসাথে যায়, চাচা জানালা বন্ধ করতে গিয়ে একটু উকি দিয়ে দেখতে চাচ্ছিল, আর বাতিজা পিছন দিয়ে টেবিলে উঠে দেখতে চাচ্ছিল। সেই সময় একটা বিকট সাউন্ড, একটা গুলি আসে, চাচার এইখান দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে এই বাচ্চা ছেলের চোখ দিয়ে লেগে পিছন দিয়ে বের হয়ে যায়। এখন এই বাচ্চা ছেলে তো সেটার বিষয়ে কিছুই জানতো না যে দেশে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সে না জানা সত্ত্বেও তার প্রাণটাই চলে গেল। চাচা বেঁচে গেল, আল্লাহ তাআলা হয়তোবা তার হায়াত রেখে দিয়েছে দুনিয়াতে। তো এই যে এই কাহিনীটা যে বাংলাদেশে হয়ে গেল, এটা একটা বাংলাদেশের ইতিহাসেও ধরতে গেলে একটা কলঙ্কিত একটা দিন ছিল, বা একটা কলঙ্কিত ঘটনা, যে নিষ্পাপ বাচ্চাও যে আন্দোলনের জন্যই মৃত্যুবরণ করতে হয়েছে। আমি বিশেষভাবে অনুরোধ করব আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বা আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা মিছিল মিটিং করেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা কখনোই উত্তেজিত হয়ে কোনো কিছু ভাঙচুর করবেন না, রাষ্ট্রীয় কোনো কিছু জিনিসে আপনারা হাত দিবেন না, তাতে আমাদেরই ক্ষতি। আপনারা সেই কাজ করেন দেখে তারপরে আইন শৃঙ্খলার বাহিনীরা তারা পাল্টা অ্যাটাক করে, তারা গুলি করে। তবে আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে বলবো, প্লিজ আপনারা দেশের সাথে গাদ্দারি করবেন না, আপনারা দেশের নুন খেয়ে আপনারা নিমুখ খারামি করবেন না। আপনারা ওই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, হয়তোবা তাদেরও কেউ পুলিশে বা এই আইন শৃঙ্খলা বাহিনীতে বাবা আছে, চাচা বা আত্মীয় স্বজন আছেন, তারা কিভাবে তাদের বিপক্ষে চলে যান। প্লিজ আপনারা কখনো এই কাজটা করবেন না। আপনারা কাকে গুলি করছেন? নিজের ভাইকে, নিজের রক্তকে আপনারা গুলি করছেন, সেটা কি মেনে নেওয়া যায়? এক দল আরেক দল তাদের স্বার্থের জন্য, তারা তাদের পাওয়ারকে ধরে রাখার জন্য তারা আম পাবলিককে মেরে ফেলতে তারা দ্বিধাবোধ করবে না, কিন্তু আপনি তো একজন দেশের নাগরিক, আপনি তো জাস্ট আপনি চাকরি করে আপনার পেটটাকে চালাতে চান, আপনি তো রাজনীতি করতে চান না, আমরাও করতে চাই না, কিন্তু আমরা নিজেরা ভাইয়ে ভাইয়ে কেন এই মারামারি গুলাগুলি করে আমাদের প্রাণগুলা ঝরে অকালে ঝরে ফেলে দিব? এই যে কোটা আন্দোলন নিয়ে আজকে প্রায় 250 মানুষের মতো মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে সবাই কিন্তু ইয়াং জেনারেশন, তারা কিন্তু স্টুডেন্ট ছিল। তো এই যে এতগুলা লোক অকালে তাদের প্রাণটা ঝরে গিয়েছে, হতে পারতো তাদের মধ্যেও এমন একজন লোক বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারতো, যে বাংলাদেশকে আরও উচ্চ মাকামে পৌঁছে দিতে পারতো। আজকে এই যে বাংলাদেশের রেষারেষি ছোটোখাটো একটা বিষয় নিয়ে, যে আমরা তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে যে আমরা যে জাত শত্রুর মতো খেলা শুরু করেছি, নিজের বাইকে গুলি করছি, নিজের বাইকে মারছি, সেটা একদম মানে ওই বর্বরতার যুগকেও, আয়ামে জাহেলিয়াতের যুগকেও আমরা ওভারটেক করে চলে আসছি। প্লিজ আপনারা এই কাজটি করবেন না। আপনারা, আমি শিক্ষার্থী ভাইদেরকে বলবো, আপনারা অবরোধ করেন, শান্ত শিষ্টভাবে করেন, কোনো উত্তেজিত হয়ে কোনো কিছু ভাঙচুর করবেন না। আর আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো, প্লিজ তারা আন্দোলন করতে গেলে তাদেরকে ঠেকাবেন না, তাদেরকে গুলি করতে যাবেন না, দাওয়া দিতে যাবেন না, তখনই কিন্তু এখানে একটা ঝগড়ার বা মারামারি সৃষ্টি হয়ে যায়। তাই
তাদেরকে আপনারা স্বাধীনভাবে সুন্দরভাবে শান্তশিষ্টভাবে আন্দোলন করার জন্য আপনারা তাদেরকে সুযোগ করে দেবেন প্লিজ। আর এই রেষারেষি বন্ধ করেন। বাংলাদেশে যে এই প্রাণগুলো ঝরে যাচ্ছে, বাংলাদেশের ক্ষতি হচ্ছে, কারো ভাই কারো সন্তান মারা যাচ্ছে, সেটা বাংলাদেশের জন্য একটা ইতিহাসে একটা কলঙ্কিত একটা অন্ধকার একটা হিস্টোরি হিসাবে লিখিত থাকবে এই কোটা আন্দোলনটা। প্লিজ আর এই আন্দোলনকে কেন্দ্র করে আপনারা আর মারামারি গোলাগুলি করবেন না প্লিজ। যার যে জায়গা থেকে আপনারা শান্ত শিষ্টভাবে এই কার্যক্রমটা পালন করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সতর্ক বার্তা দিচ্ছি, যেখানে গোলাগুলি হয়, যেখানে মারামারি হয়, আপনারা শিশু সন্তানকে নিয়ে একটু সেফটি জায়গাতে চলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।